হ্যালো এভরিওয়ান। বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষ স্থানে যেই দেশটি রয়েছে সেই দেশটির নাম হলো লাক্সেমবার্গ। লাক্সেমবার্গ দেশটি কতটা ধনী সেটা বোঝানোর জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে লাক্সেমবার্গ দেশে একজন সাধারণ মানুষ এক বছরে যে পরিমাণ অর্থ উপার্জন করে তা যদি আমাদের ভারত বাংলাদেশের সাধারণ মানুষ উপার্জন করতে চায় তাহলে তার 60 থেকে 70 বছর সময় লাগবে। লাক্সেমবার্গ ঠিক এতটাই ধনী। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো লাক্সেমবার্গ দেশ এত ধনী, কিন্তু এই দেশ এত ধনী হলো কি করে? লাক্সেমবার্গ দেশের ধনী হওয়ার পেছনে সবচেয়ে বড় দুটি কারণ হলো এই দেশের বড় বড় ব্যাংকগুলি। প্রায় 150টিরও বেশি ব্যাংক রয়েছে এই দেশে এবং নানা ধরনের ব্যবসা আছে। আর লাক্সেমবার্গ এর মানুষ এতটাই বুদ্ধিমান যে তারা অন্যান্য দেশের নানা কোম্পানিতে টাকা ইনভেস্ট করে রেখেছে, যে কারণে লাক্সেমবার্গের ইনভেস্ট করার টাকাগুলো অন্যান্য কোম্পানির শেয়ারের দ্বারা বাড়তে আছে। সেই কারণেই লাক্সেমবার্গ দেশের মানুষ কোনো ধরনের পরিশ্রম ছাড়াই তাদের সম্পত্তি দিনের পর দিন বাড়াতে চলেছে। এই কারণেই তারা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ধনী। লাক্সেমবার্গ দেশে যদি আপনি কোনো সাধারণ চাকরি পান, কোনো ধরনের স্পেশাল ট্যালেন্ট ছাড়াই, তাও আপনার প্রায় মাসে 4.5 থেকে 5,000 ইউরো স্যালারি হবে, যেটা ভারত বাংলাদেশের মুদ্রায় প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার আশেপাশে। লাক্সেমবার্গ দেশে যদি কোনো স্কিল ছাড়াও কেউ লেবারের কাজ করে, তাও সে 1 ঘন্টার জন্য 14 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবে, যা আমাদের দেশের টাকায় হিসাব করলে 1300 টাকার আশেপাশে হবে। লাক্সেমবার্গ দেশে টাকা ইনকাম করা যতটা সহজ ততটাই কঠিন সেই দেশে টিকে থাকা, কারণ আমাদের দেশে যেমন টাকা ইনকাম করা কঠিন কিন্তু জিনিসপত্রের দামও যথেষ্ট সস্তা, কিন্তু লাক্সেমবার্গে যদি আপনি 1 কাপ চা খেতে যান তাহলে আপনাকে 300 থেকে 400 টাকা খরচ করতে হতে পারে, বা যদি আপনি একটা সিঙ্গারাও খেতে চান তাও আপনাকে 400 থেকে 500 টাকা খরচ করতে হবে। তাই এই দেশে টাকা ইনকাম করা হয়তো সহজ, কিন্তু সেই দেশের মূল্য বৃদ্ধির সঙ্গে সেখানে টিকে থাকা যথেষ্ট কঠিন। লাক্সেমবার্গে যদি আপনি কোনো কাজ করতে চান তাহলে আপনাকে কমপক্ষে 4টি ভাষা জানতেই হবে, আর সেই ভাষাগুলো হলো লাক্সেমবার্গিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ এবং ইংলিশ। এই 4টি ভাষা মিনিমাম আপনাকে জানতেই হবে, তাহলেই আপনি এই দেশে কোনো ধরনের কাজ পাবেন। এই দেশের যাতায়াত ব্যবস্থা যথেষ্ট উন্নত। এই দেশের মানুষ এতটাই ধনী যে মাথাপিছু 1-2 গাড়ি রাখা নর্মাল ব্যাপার। এই জন্য লাক্সেমবার্গের সরকার সেই দেশের সমস্ত ধরনের ট্রান্সপোর্ট বা যাতায়াত ব্যবস্থা ফ্রি করে দিয়েছে। ট্রেন থেকে ট্রাম সবকিছুই ফ্রি, কারণ সেই দেশের মানুষ যদি মাথাপিছু 1 থেকে 2 গাড়ি কিনে, সেই গাড়িগুলোতে যেই পরিমাণ ধোঁয়া বা যেই ধরনের পলিউশন করবে সেটা কমাতে লাক্সেমবার্গের সরকার এই ব্যবস্থা নিয়েছে। যদি আপনাকে ট্রেনে করে বা ট্রামে করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয়, সেটা আপনি করতে পারবেন ফ্রিতেই। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি, তাহলে হয়তো আপনার মাথায় দুবাই, আমেরিকা, চায়নার মতো নাম আসতে পারে, কিন্তু জিডিপি পার ক্যাপিটা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী দেশ হলো লাক্সেমবার্গ। এই দেশটির মাথাপিছু আয় $1,38,000, যা ভারতীয় মুদ্রায় হিসাব করলে 1,30,00,000 টাকা বা বাংলাদেশি টাকায় হিসাব করলে 1.5 কোটি টাকার আশেপাশে হবে। লাক্সেমবার্গের রাজধানী হলো লাক্সেমবার্গ সিটি। লাক্সেমবার্গ দেশটি বিশ্বের মধ্যে আয়তনের দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকে অনেক ছোট, কিন্তু দেশটির অর্থনৈতিক দিক যথেষ্ট স্ট্রং। এই জন্য এই দেশটিকে ইউরোপের পকেট ডায়নামাইট বলা হয়। লাক্সেমবার্গের মুদ্রার নাম হলো ইউরো, যেটি ভারতীয় মুদ্রায় 95 রুপি এবং বাংলাদেশি টাকায় 120 টাকার আশেপাশে। লাক্সেমবার্গ দেশটি এতটাই সুন্দর যে কারণে ইউনেস্কো এই পুরো দেশটাকেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিতে বাধ্য হয়েছে। ইউনেস্কো অন্যান্য দেশের ক্ষেত্রে ছোট এরিয়াকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়ে থাকে। সেই ক্ষেত্রে দেখা গেলে লাক্সেমবার্গ দেশটি পুরোটাই একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত দেশ। লাক্সেমবার্গ দেশে প্রায় 6 লক্ষ মানুষের বসবাস, এবং এই 6 লক্ষ মানুষের মধ্যে 89% মানুষ শহর এরিয়াতে বসবাস করে এবং বাকি 11% মানুষ গ্রামীণ এরিয়াতে বসবাস করে। লাক্সেমবার্গ দেশ স্টিল উৎপাদনে অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট উন্নত, এবং সেই কারণেই বিশ্বের প্রায় সমস্ত দেশে লাক্সেমবার্গ স্টিল রপ্তানি করে থাকে। দেশটি অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় যথেষ্ট সুরক্ষিত। এই কারণেই বিশ্বের শিক্ষিত মেধাবী মানুষেরা এই দেশে কাজ করতে আসে, কারণ এই দেশে কাজের তুলনায় স্যালারি যথেষ্ট বেশি। লাক্সেমবার্গের মানুষ বিশ্বের অন্যান্য দেশের তুলনায়
সবচেয়ে বেশি মেধাবী এবং সবচেয়ে বেশি শান্ত প্রকৃতির হয়ে থাকে, কারণ এখানকার মানুষ বই পড়াশোনা করতে এতটাই বেশি ভালোবাসে যে তারা রবিবার দিন ছুটির দিনেও পড়াশোনা করে, কারণ এটিকে তারা হবি বা প্যাশন হিসেবে দেখে। লাক্সেমবার্গ দেশ এতটাই নিরাপদ যে কারণে লাক্সেমবার্গ দেশে বেশি পুলিশ রাখতে হয় না। দেশে মোট 1400 জন পুলিশ আছে এবং শুধুমাত্র 2টি জেলখানা রয়েছে এবং সেই জেলখানা দুটোও খালি। এতটাই নিরাপদ এই দেশটি। লাক্সেমবার্গ দেশের মানুষ এতটাই শিক্ষিত যে কারণে এখানে অশিক্ষিত মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। লাক্সেমবার্গের 99.2% মানুষ শিক্ষিত। লাক্সেমবার্গ একটি মনোমুগ্ধকর এবং সুন্দর ইউরোপীয় দেশ। দর্শনার্থীদের জন্য এখানে আকর্ষণীয় স্থান প্রদান করে থাকে। এখানে ঘুরতে যাওয়ার মতো দর্শনীয় স্থানগুলো হলো লাক্সেমবার্গ সিটির পুরনো শহর, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানের মধ্যে একটি। এই ঐতিহাসিক অঞ্চলটি কংক্রিট পাথরের রাস্তা, মধ্যযুগীয় দুর্গ এবং মনোমুগ্ধকর দৃশ্যের জন্য পরিচিত। ডিয়ান্ডেন ক্যাসল লাক্সেমবার্গের উত্তরাংশে ডিয়ান্ডেন শহরে অবস্থিত। এটি সুন্দরভাবে পুনর্নির্মিত মধ্যযুগীয় দুর্গ যা পাহাড়ের উপর অবস্থিত এবং ওর নদী উপত্যকার উপর চমৎকার দৃশ্য প্রদান করে। ইতিহাস এবং স্থাপত্য প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্যস্থল। মুরালথার অঞ্চল, যাকে লিটল সুইজারল্যান্ড বলা হয়, এটির সবুজ বন, পাথুরে গঠন এবং মনোরম ট্রেকিং পথের জন্য পরিচিত। উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে রয়েছে সিটেন্স পাটেল জলপ্রপাত এবং অন্যান্য বেলে পাথরের খাড়া দেয়াল। প্রকৃতি প্রেমীদের জন্য যারা শান্তি এবং অ্যাডভেঞ্চার খুঁজছেন, এটি তাদের জন্য অসাধারণ একটি স্থান। এই প্রতিটি স্থানে লাক্সেমবার্গের ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য মিশ্রণ তুলে ধরে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করুন আপনাদের ভিডিওর কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে, এবং সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরও এমন ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।